ওকে, সঞ্জু ভাইয়েরটা ধরি। আচ্ছা, আল্লাহর রহমতে প্রথমটা ওনার সিওর শট। ঠিক আছে, নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট এটা সিওর শট। ওকে। না, প্যাটার্ন ভুল। ড্র প্যাটার্ন ভুল, ড্র প্যাটার্ন ভুল। আচ্ছা ভাই, আমি আগে একটা কথা বলে নিই। মানে হ্যাঁ। এই স্ট্র্যাটেজি মার্কেটটা এমন হচ্ছে, ধরেন হচ্ছে আমি ড্র করতেছি, দেখা যাচ্ছে মার্কেট ওই লেভেলে আসতেছে না, উইক অনেক বড় দিয়ে মার্কেট উপর থেকেই ঘুরে যাচ্ছে অথবা নিচ থেকেই ঘুরে যাচ্ছে। তো ওই জন্য আমি মানে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে কি হচ্ছে মার্কেটটা। যে ভাই যেহেতু বলছে যে একবারে হয় সাপোর্টের সাথে ক্লোজ হলে বা একটু হালকা একটু যদি গ্যাপ থাকে সমস্যা নেই ট্রেড নিতে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মার্কেট আমার উপরেই আছে কিন্তু ওইটাকে হচ্ছে উইক দিয়ে সাপোর্টটাকে টাচ করে আমার হচ্ছে ক্যান্ডেলটা মানে হচ্ছে আমি যা চাচ্ছি সেটা হয়ে যাচ্ছে। তো এইরকম হচ্ছে অনেকগুলা ইয়াতে আমি হচ্ছে ট্রেডারকে নিতে পারিনি বা ট্রেড নিবো কিনা এটা আমি কনফিউজ ইয়ার মধ্যে পড়ে গেছি অনেকটাই। আচ্ছা, আমি ফার্স্টে বলেছি, সেটা হলো যে আপনাদের আস্তে আস্তে অ্যাকুরেসি আরো বিল্ড হবে। হ্যাঁ, স্টার্টিং এ আপনাদের একটু কঠিন হবে, জার্নিটা কঠিন। আস্তে আস্তে আপনাদের অ্যাকুরেসি কিন্তু আরো বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা নিয়ে পিনিক হওয়ার দরকার নাই। যে ভুলগুলো হয়েছে আমি তো বললাম আপনাদের কোন ভুলগুলো হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি। তো যাই হোক, এইখানে আপনার ড্রয়ের রিজনটা ভুল। হ্যাঁ, আমার এটা যদি আমি প্রিভিয়াস ডাটা টাচ গুলো ধরি তাহলে আমার এটা একটা স্ট্রং লেভেল, এটা আমি বুঝতে পারতেছি এখানে। হ্যাঁ, বাট আমি যদি প্র্যাকটিক্যালি যদি ধরি যে আমার যে মানে যেটা আপনাদেরকে শেখানো হয়েছে এটা যদি ধরি, তাহলে এইখানেও কিন্তু আমার একটা মানে স্ট্রং যদি লেভেল ধরি, ধরেন যে আমার এই সাইড থেকে কিছুই নাই। কি বললাম, এই সাইড থেকে কিছুই নাই, তাহলে এইখানে আমার একটা কি হতো, বায়ার ক্যান্ডেল হতো হতো, তাহলে এটা আমার স্ট্রং লেভেল হতো। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমার এমটিজি তে উইন হয়েছে। ঠিক আছে। সঞ্জু ভাই, আমি বারবার বলতেছি যে এইভাবে স্ক্রিনশট দিবেন না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে ভাই, ঠিক আছে ভাই। নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে এই জোন ড্রটা ভুল আছে। এটা কি জোন, হচ্ছে এই গ্রিনের উইক পর্যন্ত নেবো, মানে যে উইকটা বড় সবচাইতে সেই উইক পর্যন্ত নিতে হবে? হ্যাঁ, যে উইকটা বড় এখান থেকে যদি আমি ধরি, এটা ধরলাম, এই যে এই লেভেল পর্যন্ত আসবে। বলেই তো দেওয়া হয়েছে যে যত উইক পর্যন্ত ধরতে হবে, যার উইক বেশি থাকবে তার উইক পর্যন্ত আমাকে ধরতে হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা রিজন আছে। এই যে যেটা আপনি এখন দেখাইতেছেন, এটা আজকে কনসেপ্ট ক্লিয়ার হবেন। হুম। যদিও বা জি এই ভাই। ওই কনসেপ্টে এমটিজি তে উইন বা দ্বিতীয় না, এমটিজি তো আমার আমি হচ্ছে এখানে ট্রেড নিছিলাম ভাই, যে যে একটা হচ্ছে স্প্রিং ক্যান্ডেল এখান থেকে ট্রেড নেওয়া শুরু করছিলাম। না না না, আমি যেটা বলতেছি সেটা বুঝেন। যে হ্যাঁ রেড বলেন। ক্যান্ডেলটা হয়েছে এটা আমার এমটিজি তে উইন। হ্যাঁ, আর যেহেতু এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপ গ্যাপ আছে আর কি, এখানে উইক টাচ করে নাই জোনের মধ্যে, যার কারণে আমার এইখানে কি আছে, বায়ার ক্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে। হুম হুম। ওকে, যেহেতু এটা সেফটি মার্জিনে পড়েছে। আর ভাই কটেক্স আমার ভালোই লাগে না, ভালো এত গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে কি আর ভালো লাগে? এইখানে আপনি লং জোন ধরেছেন, বাট এইখানে আপনার কিন্তু প্রিভিয়াসে কিন্তু একটা জোন হয়ে আছে। ঠিক আছে, যেটা আপনি দেখেছেন কিনা আমি বলতে পারতেছি না। এই যে দেখেন, হ্যাঁ, এটা 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 তো ট্রেড নিছি আমি। প্রফিট হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। বাট আমি বলবো এটা নেওয়ার দরকার নাই। রিজন মানে লং লং নিব না। গ্যাপ, রিজন গ্যাপ। ওকে। মানে একটা কথা কি বলি, চুল পরিমাণ বুঝেন, চুল বা এক হুম হুম বা এই যে এই ডোজিটা দেখতে পাইতেছেন না, এই যে এই ডোজিটা, এরকম যদি হুম। ডোজি সমান যদি গ্যাপ থাকে সেটা আলাদা বিষয়, বাট এইখানে অনেক বড় গ্যাপ। যদি আমি ধরি এইখানে এই ক্যান্ডেলটা হওয়ার পসিবিলিটি রাখে। ঠিক আছে। জি ভাই। হুম। ওকে। আচ্ছা ভাই, এখানে আরেকটা কথা, এখানে যদি একবার টাচ করে যদি আমার গ্রিন ক্যান্ডেল দেয়, দিয়ে যদি আবার যদি এসে টাচ করে, তাহলে কি আমি দ্বিতীয়বার কি ট্রেড নিতে নো, পারবো না একবারই? একবারই নেবেন। এখন ওকে। যেটা শিখাচ্ছি সেটাই শিখে যান। আস্তে আস্তে অ্যাকুরেসি বৃদ্ধি পাবে এবং এই জিনিসের উপর আরো 3টা থেকে 4টা ক্লাস হবে। ঠিক আছে। জি ভাই। হুম। আচ্ছা, যদিও বা আমার এখানে এমটিজি তে উইন। ওকে। 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 এটা আপনি কোন দিক থেকে কি ধরেছেন, বুঝলাম না তো। এটা হচ্ছে দেখেন এখানে, ভাই আমি কি আর্ট করব? হ্যাঁ 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 হ্যাঁ। আমি এটাকে ধরছিলাম, ধরে এটা
প্রথম ট্রেড নিছি, তারপর আমি আবার এমটিজি তো এটাতে লস আর কি, এভাবে নিছিলাম। আচ্ছা, আমি আপনাকে ডেমোতে ট্রেড করতে বলেছিলাম, আপনি করেছেন আপনার রিয়েল অ্যাকাউন্টে, বেশি বালপাকনামো করেছেন। তো না মেন বিষয় স- হলো যে এখানে কিন্তু অনেক বড় গ্যাপ। আমি কি মানে বলেছিলাম যে এটা আমি খেয়াল করিনি, এটা আমি প্রথমে ট্রেড নিছিলাম, প্রথমে যাই মার্কেটে যাই ট্রেড নিছিলাম, তারপরে এরকম হয়ে গেছে। উম, আচ্ছা, এটা আমার লস হওয়ার রিজন আছে, এই যে দেখেন গ্যাপ। ঠিক আছে, হুম। ওকে, এটা উইন। এটা জোন ধরেছেন কোথায় থেকে? জোন এটা আমি, এখানে একটা হবে, আর এটা এখানে একটা হবে। হ্যাঁ এটাই ধরছিলাম, নিচেরটাই ধরছিলাম। ওকে, আচ্ছা, যাই হোক, আশা করি সবার অ্যাকুরেসি বুঝতে পারতেছি, দেখতে পাচ্ছি, সমস্যা নাই। তবে সবারই একই রকম টেডি পড়ছে ভাই। হুম আমার মতে সবাই একই রকম টেডি মানে পড়ছে, মানে হুম আমার সাথে অনেক মিলে যায়। হুম আমার মতে সবারই একই, মানে এই তোর ফর্মুলা তোর এমন না যে সবাই আজকে আচ্ছা, একদিনের মধ্যে সবাই এখানে একসাথে কিনছে। এখানে আহ এখানে যে লসটা হয়েছে সঞ্জু ভাই, হুম এই হুম। লসটা যেটা হয়েছে, এই লসটাও আপনাদের বৃদ্ধি পাবে, ঠিক হবে। এটা নিয়ে পিনিক হওয়ার দরকার নাই, হ্যাঁ, এটাও ঠিক হয়ে যাবে। বা এখানে মোমেন্টামের একটা ব্যাপার আছে একটা, দ্বিতীয় হইতেছে স্ট্রং এর একটা ব্যাপার আছে আর একটু। এটাও আপনাদের আস্তে আস্তে সবার বৃদ্ধি হয়ে যাবে, এটা নিয়ে কোনো পিনিক হওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, এটা বাদ। আচ্ছা, এইখানে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলোতে ট্রেড অ্যাভয়েড করেন, ঠিক আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউনের স্ট্র্যাটেজি আরো আছে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন এই জিনিসগুলো অ্যাভয়েড করেন একটু, ঠিক আছে। যেমন জি। এখানে গ্যাপ আপ দিছে, গ্যাপ ডাউন লেভেল ব্রেক করতেছে, এই করতেছে। আর কটেক্স ভাই ভালোই লাগতেছে না ভাই, এত ম্যানিপুলেট করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়া সিওর শট নষ্ট করে ফেলাইতেছে কটেক্স। এটাতে এমটিজি, কোনটা? এটা। হ্যাঁ, এমটিজি হবে তো। কত বড় গ্যাপ, কত বড় গ্যাপ! আমি বলেছিলাম যে আপনারা গ্যাপটা পূরণ হওয়া পর্যন্ত ওয়েট করবেন, এরপরে ট্রেড নেবেন। আপনি যদি গ্যাপ ফিল আপ না করার পরে যদি আপনি ট্রেড নেন, এটা তো লস হবেই, স্বাভাবিক। ওকে, এটাও ঠিক আছে। এটা আচ্ছা, এখানে কিন্তু গ্যাপ আছে, যে গ্যাপের জন্য আপনি ট্রেড নিয়েছেন, বাট স্ট্রং উপরে বাট সেলার বাট আমি ছিল। এখানে হচ্ছে ওই যে উইকটা টাচ করছিল, ওই জন্য আমি ট্রেড নিছি আর কি। গ্যাপ আছে তো, অনেক সময় এই গ্যাপ টুকুনের জন্য সেলার এন্ট্রি নিতে বা বায়ার নিতে পারে এন্ট্রি। আচ্ছা, ওইটাও অনেক ফিল আপ। ওকে, এটা কার আসতেছে এগুলো? আচ্ছা, রাজু ভাই মাইক অন করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনার এটা লেভেল ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা, নেক্সটে যাই, ঠিক আছে। উম, উম, আপনার এই ট্রেডটা নেওয়া, আমি বলেছিলাম ট্রেড নিয়ে দিতে, আপনি মার্কেট ড্র করে দিয়েছেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই। যে জিনিসটা আছে, রাজু ভাই যে জিনিসটা করেছে, যেমন দেখেন, এই যে দুইটা তিনটা দুইটা ক্যান্ডেল যদি লেভেল এরকম সিচুয়েশন গুলো হয়, এই সিচুয়েশন গুলোতে আপনারা ট্রেড গুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে। দরকার নাই। ওকে কারণ ভাই। এখানে ওকে। আই থিঙ্ক আমার জানা মতে মার্কেটে ডাউনফল ছিল অথবা মেজর ট্রেন্ড ছিল। তো মেজর ট্রেন্ড থাকার কারণে কি হতে পারে, মার্কেট ডাউনফল করতে পারে। আর বাই ডিফল্ট যে এইখানে যেহেতু একটা বিগ সেলার্স একটা এন্ট্রি নিয়েছে, তো আমরা যেটা জানি যে একটা বিগ সেলার্স ক্যান্ডেল হলে মার্কেট কি করে, পর অপোজিট পার্টি আছে, মানে বায়ার আছে, বায়ার আসবে। তো এইখানে যেমন হয়েছে, যেটা বিগ ক্যান্ডেল একটা হয়েছে, বাট এখন কটেক্স এই জিনিসগুলা গিলতেছে না। আর কটেক্সের সাথে দেখা দেখি রিয়েল মার্কেটও তার মানে কি বলবো, সব অ্যালগোরিদম চেঞ্জ করতেছে। ভাই কি জানি কয় বিনিময় তো সেম ভাই। সব ব্রোকারই এখন অ্যালগোরিদম চেঞ্জ করতেছে। আচ্ছা, ওই ঠিক হিসেবে আছে। পকেট অপশনটা একটু নিচ্ছি আর কি। আচ্ছা, আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হবেন, প্রবলেম নাই, প্রবলেম নাই, প্রবলেম নাই। জিনিসটা আচ্ছা, যাই হোক, মার্কেট যে কোনো কারণে এটা লস হয়েছে, আরো সামনে বুঝবেন। এইখানে উইক আছে, এইখানে কি আছে, উইক আছে, গ্যাপ আছে, বুঝতে পারতেছেন? জি ভাই জি। ওকে, আচ্ছা, ঠিক আছে। প্রফিট তো প্রফিট, ওকে। এখানে গ্যাপ আছে, তারপর আপনি ট্রেড নিয়েছেন। যাই হোক, এগুলো ভুল হবে, এগুলো আরো শিখবেন, বুঝবেন, প্রবলেম নাই। ঠিক হয়ে যাবে। আচ্ছা, মেন বিষয় হলো যে আমি সবার এটা দেখি।
যে কার কোথায় ভুল আছে। দেখতে থাকি তাহলে আমি ধরে নিব। ভাই আচ্ছা, বিনোমেতে ভাই যে লাইন আর্ট করা যায় না কেন, নেওয়া যায় না আর কি? অপশন খুঁজে বের করতে হবে আপনাকে। ওটা ফোনেরটা বিনোমো বাদ দেন। ওকে, উম, ডেস্কটপ মোড করলে আবার আর্ট করা যায়, কিন্তু ওটা আবার ল্যাগ দেয় অনেক, আপনি জোন কিন্তু ধরছেন কাজ করে কোথায়? না। আপনি জোন ধরেছেন এইখানে, কেন জোন ধরেছেন? আপনার রিসেন্ট ডাটা কোন জায়গায় আছে? ভাই রিসেন্ট এটা ডাটা আমার কোথায় আছে? এটা আপনি হয়েছে কি যে স্ক্রিনশট নিয়ে আসলে না, যে এটা সরে গেছে, পড়ে গেছে আর রিসেন্ট নেওয়ার সময়। স্ক্রিনশট নেওয়ার সময় সরে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, একটা জিনিস বুঝলাম, কম বেশি সবারই হইতেছে। ঠিক আছে, বা ওকে, এই জিনিসে এইগুলো পজিশনে সিচুয়েশনে ট্রেড অ্যাভয়েড করবেন, বলে দিলাম। ছোট ছোট জায়গাগুলোতে যেখানে দুইটা তিনটা ক্যান্ডেল মিলাই, চারটা পাঁচটা ছয়টা ক্যান্ডেল মিলাই হবে, এগুলোতে ট্রেড গুলো একটু অ্যাভয়েড করিয়েন। ঠিক আছে, এগুলো আরো বুঝতে পারবেন মোমেন্টামের ব্যাপারে। ওকে, আপনারটা শেষ দেখা। আচ্ছা, শাওন ভাই, এমডি শাওন, বিশাল বড় গ্যাপ। আচ্ছা, শাওন ভাইয়েরই তো তখন মনে হয় দেখলাম। আচ্ছা, আমারও দেখছি। যাই হোক, আমি একটু যারটা দেখতে পাই নাই কার কোথায় ভুল হইতেছে আমার বুঝা ছাড়া আমি বুঝে নিয়েছি। এটা নিয়ে কোনো ইয়া নাই। আমি দেখে নিই একটু, এটা কার? আফসার ভাইয়ের। আচ্ছা, এনারটা একটু দেখি। উম আমার উম, উম, ওকে, এমটিভি ভাই। মার্কেট রিভার্সেল, ওকে, রিজন ঠিক আছে। এই যে এই সিচুয়েশন গুলোতে আপনারা ট্রেড অ্যাভয়েড করেন ভাই, ঠিক আছে, দরকার নাই। এরকম জিনিসগুলো এখানে একটা মার্কেট চ্যানেল তৈরি করার চেষ্টা করতেছে, এই জিনিসগুলোতে ট্রেড অ্যাভয়েড করেন, ঠিক আছে, করবেন। ওকে, হুম। আচ্ছা, আপনার আর দেখার দরকার নাই, বুঝে নিয়েছি। গাজী ভাইয়েরটা একটু দেখি। গাজী ভাই, এখনো জিনিসগুলা ক্লিয়ার হয় নাই। গাজী ভাইয়ের ড্র, একে তো ড্র ভুল, সবই ভুল। গাজী ভাই, জি ভাই। গতকালকেও বলেছি যে কাজ সাবমিট করার আগে ভিডিও দেখবেন, আপনি কি ভিডিও দেখেছেন? জি ভাই। তাহলে ড্র ভুল হলো কেন? অ্যান্সার দেন, ড্র ভুল হলো কেন ভিডিও দেখলে? গতকালকে আপনাদের যাওয়ার সময় আমি দিয়ে গেছি। আমি 50 মিনিট পর এসে দেখি মাত্র লাইভে 2-3 জন, মানে কি আমি না থাকলে কি আপনারা অ্যাক্টিভ থাকবেন না, না কি? জি ভাই, আমি ওর সাথে কথা কই, তারপরে সমস্যার সমাধান করে আবার আমি বাইরে গেছি। আচ্ছা, গাজী ভাইয়ের যেভাবে জোন ড্র করে রেখেছে, গাজী ভাইয়ের জিনিসগুলা আমার মাথার উপর দিয়ে যেতেছে। ভাই প্রিভিয়াস ডাটায় জোন গুলা ড্র করছিলাম। আপনি প্রিভিয়াস ডাটা ধরবেন কেন? আপনাকে জিটু টুকুন শিখানো হয়েছে, আমি বারবার বলেছি আপনাদেরকে, জিটু টুকুন শিখানো হয়েছে, উটু টুকুনই শিখেন, অ্যাডভান্স আচ্ছা শিখতে ভাই। যাবেন না। জি ভাই। আপনার জোন ড্র ভুল, সবকিছুই তো ভুল। আমি প্রিভিয়াস নিয়ে কি কোনো কিছু শিখালছিলাম? আমি বলতেছিলাম যে মানে ওই যে ট্রাইজেকশন ইয়াদের বললেন, ওইটা দেখা পরে ড্র করছিলাম। আচ্ছা, শুভ, তুই কালকে কখন ফ্রি থাকবি? আচ্ছা, রাত্রে? আমি কালকে, কালকে রাতে, হুম। আমি রাতে ফ্রি থাকবো, সমস্যা নেই, 7টা পরেই। আচ্ছা, কালকে গ্রুপ কল দিবি, কয়টার সময় দিবি সেটা জানাই দিবি। গ্রুপ কল দিয়া গাজী ভাইয়ের ভুলগুলা ধরাই দিবি। ওকে, কোনো কথা বলবি না, লাইভ কলে নিয়ে বলবি যে ড্র কর, ডাইরেক্ট বলবি ড্র কর, তোর কোনগুলো ভুল হইতেছে, ভাই তোকে কোনটা শিখালছে, আর তুই কোন জায়গায় ড্র করে তুই ভুল করতেছিস, আর সব কাজ ভুল আছে। গাজী ভাই, আপনি এটা তো নিচের গুলো আবার কেমনে কি এতগুলো ড্র করছেন কেন ভাই? প্রিভিয়াস তো দরকার ছিল না, তাই না? রানিং একটা দুইটা করলেই তো হয়। আমি ওর কাজ দেখবো না, কারণ ওর কাজ দেখলে আমার মাথা হাইপ হয়ে যাব। তুই আর জোনগুলা, আর যে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক গুলা কালকে আবার নিবি,
নিয়ে আর আগে জিনিসগুলা সলভ করবি তুই। সলভ করার পরে দ্বিতীয়তে ওকে বলবি যে এবার তুই লাইভে যা, লাইভে যা আমাকে ড্র করে ফিডব্যাক দিবি। আচ্ছা করিম ভাই, আমার এদের দেখার দরকার নাই। আর শুভ, তোকে আরেকটা হুম দায়িত্ব দিলাম, সেটা হচ্ছে আহ, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে, ঠিক আছে, এই হোমওয়ার্ক হুম গুলো তুই সবার গুলা দেখবি যে কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে। হ্যাঁ, যেগুলো ভুল থাকবে ভাই, আহ, আচ্ছা আমি যতটুকু আমার সাধ্য মতো করে আমি চেষ্টা করবো, ঠিক আছে, আমি বাকি আমি জিনিসগুলো আমার আপনি কথা হচ্ছে শেষ কোন করতে দে, টাইপের। আমার কথা শেষ করতে দে। যার ভুল থাকবে ক্লাসের টপিকের ওপর, যে জায়গাটায় ভুল থাকবে সেই জিনিসটা তুই কার ভুল হয়েছে সেটা নোট করবি, কারণ এতগুলা হোমওয়ার্ক দেখার অ্যাবিলিটি কারো হবে না, ঠিক আছে, বুঝতে পারতেছিস? অতএব তুই একটু জিনিসগুলা, আমি ব্যস্ত থাকি আর তুইও ফ্রি থাকিস, একটু তুই নিজে দেখবি এখানে। জহুরুল ভাই আর করিম ভাইও ভালো বুঝতে পারে, তো তোরা তিনজনই ভুলগুলো দেখবি, আর নিজেদের ভুলগুলো অবশ্যই নিজেরা দেখবেন। সবারই গুলা দেখা কার কার ভুল হইতেছে সেটা আমাকে লাইভ ক্লাসে বলবেন যে ভাই এই অমুক পার্সনের অমুক জায়গায় ওই জায়গা ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এটা সলভ করব, সলভ করতে ইজি হবে। হ্যাঁ, দেখবো না যে তা না, হয়তো বা একটা দুইটা তিনটা দেখবো, তার জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করবো তখন। আর গাজী ভাইয়ের জিনিসটা তুই শুভ কালকে 100% সলভ করবি। আর গাজী ভাই যদি এরকম হয় তাহলে একেবারে যদি বুঝতে না পারে তাহলে গাজী ভাইয়ের টাকা রিটার্ন করে দিতে হবে। আগে গাজী ভাইকে আমার ইউটিউব চ্যানেলে যে বেসিক গুলো আছে সেই বেসিকটা দেখে আসতে হবে আগে। এরপরে ওনার যদি এর পরবর্তীতে আমি পেড কোর্স চালু করি, তখন উনি চাইলে ক্লাসে জয়েন হবে কোর্সে। ঠিক আছে, ঠিক আছে। কালকে তুই এই জিনিসটা করবি। আর আজকে যে টপিক শেখানো হবে সেই টপিকটাও আগে তো প্রিভিয়াসের প্রথম ক্লাসের টপিক সমাধান করবি, এরপরে দ্বিতীয় ক্লাসের টপিকটা ওকে ধরাই দিবি ওনাকে, যে এবার দ্বিতীয় ক্লাসের টপিক নিয়ে তুই কর। ঠিক আছে, কইরা আমাকে কালকে একটা ফিডব্যাক দিবি। একদম যে ভাই ফ্রি থাকি বিষয়টা কিন্তু এরকম না। গত 3 দিন আমার তো একটা ঘুম নাই। 3 দিন প্রবলেম সলভ করা হলো, রাত্রে 3 দিন 3 দিনের মধ্যে ওনার প্রবলেম সলভ হয় নাই, তার মানে এটুকুন বুঝতে পারতেছি ওনার বেসিক সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। আর বেসিক না সম্পর্কে না, যদি ঠিক একটা আছে, গাজী ভাইটা আমি সলভ করতে চেষ্টা করবো, সমস্যা নেই। সাহিল ভাইও আছে, করিম ভাই আছে, ওনারা একসাথে মিলে দেখা যায়, সমস্যা নেই। বাট আমার কথা বলতেছি ভাই, এই যে 3টা দিন আমি জাস্ট খালি ভোর 4টার সময় ঘুমাই, 9টার সময় ঘুমাইতে করি, এই কয়টা খালি ঘুমাই হয়। আর দুপুরেও আমি এক পরে ঘুমাইতে পারি না। আমি চিন্তা করছি কালকে আমি যে ঘুমাই দেবো, কালকে দুপুর 1টার সময় উঠবো, নামাজটা পড়বো, সন্ধ্যা 6টা পর্যন্ত আবার যা ঘুমাবো। এটা আছে আমার টার্গেট। আচ্ছা রাহুল যদি কি আমার পাঁচ লাখ বিশ্বাসের টাকাও দেয়। জিনিসটা একটু দেখি। আচ্ছা রাখ, রাহুল বিশ্বাসের একটু জিনিসগুলো দেখি। এই থ্রি ক্যান্ডেল স্টিক রাহুল বিশ্বাস আছে? উনি নাই। এই জিনিসটা উনি কি কোন সেন্সে কিভাবে কি করেছে আমি বুঝলাম না তো, কোন জায়গায় কি প্রিভিয়াস হয়েছে ধরছে তার? মনে হয়, প্রিভিয়াস ধরছে মনে হয়। আমি রাহুল ভাইয়ের তো অনেকগুলো ট্রেড দেখছি, কিন্তু কোনো রিজনই খুঁজে পাই না যে কোন ইয়াটা ট্রেডটা নিল। কি ধরছে এই? আমার তো সব মাথার উপর আমি দিয়ে যেতেছে, শিওর প্রিভিয়াস ক্যান্ডেলে ধরছে। আমার তো সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে। এত হরিজেন্টাল লাইন, এত জোন, এই সেই আবি যাবি ভক্কর চক্কর কি লেগা? এটারও তো ভুল আছে ভাই। উনি নাই, ওনারটা দেখবো না। যাই হোক, সবার জিনিসটা বুঝতে পারতেছি, আমি ক্লাসের লিঙ্ক দিতেছি, আপনারা জয়েন হন। আহ আজকের ক্লাসে টপিক শুরু করব। আচ্ছা ইমতিয়াজ ভাই জমা দিয়েছে না? ইমতিয়াজ ভাইয়ের একটু দেখি। তোর দেখার দরকার নাই, তুই যেভাবে কল দিয়ে সবকিছু জেনেছিস, আশা করি তোর সব ঠিক আছে। আচ্ছা এখানেও বিষয় আছে। ওকে। রানিং ভাই পিছনে। এটা আমার না তো, এটা কার? না না, তোর না, তোর না, তোর না। আজকে কটেক্সে ভাই একটা বিশ্বাস কর, এইরকম একটা ক্যান্ডেলে এই যে এখানে এসে ট্রেড করেছে কটেক্সে, মানে কি বলবো আমার আর। এই আজকে আমরা এই কথাটা বলবো, ঠিক আছে। আমার সকালে দুপুরবেলা ট্রেনিং গেছি, লস হচ্ছে আমার, এই জন্য আমার
টানা টানা দুটো লস গেছে আমার এই জন্য খালি। আরে আমার দেন সিওর আমার করাইছে ভালো গ্যাপ পরিমাণ আপ লস গ্যাপ হয়েছে। ডাউন দে লস করা হচ্ছে। ইমতিয়াজ ভাই আপনার হোমওয়ার্ক কই? জমা করে নেবে, জমা করে নেবে। শাকিল আপনি ভাই আমি আপনি যে আমি কয়টা ক্লাস করে যে হোমওয়ার্ক যে কয়টা করেছেন সে কয়টা সাবমিট করেন আমার ক্লাসে লিংক দিতে দিতে। ওকে ওকে, সঞ্জু ভাইয়েরটা ধরি। আচ্ছা, আল্লাহর রহমতে প্রথমটা ওনার সিওর শট। ঠিক আছে, নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট এটা সিওর শট। ওকে, না, প্যাটার্ন ভুল, ড্র প্যাটার্ন ভুল, ড্র প্যাটার্ন ভুল। আচ্ছা ভাই, আমি আগে একটা কথা বলে নিই। মানে হ্যাঁ, এই স্ট্র্যাটেজি মার্কেটটা এমন হচ্ছে, ধরেন হচ্ছে আমি ড্র করতেছি, দেখা যাচ্ছে মার্কেট ওই লেভেলে আসতেছে না, উইক অনেক বড় দিয়ে মার্কেট উপর থেকেই ঘুরে যাচ্ছে অথবা নিচ থেকেই ঘুরে যাচ্ছে। তো ওই জন্য আমি মানে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে কি হচ্ছে মার্কেটটা। যে ভাই যেহেতু বলছে যে একবারে হয় সাপোর্টের সাথে ক্লোজ হলে বা একটু হালকা একটু যদি গ্যাপ থাকে সমস্যা নেই ট্রেড নিতে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় মার্কেট আমার উপরেই আছে কিন্তু ওইটাকে হচ্ছে উইক দিয়ে সাপোর্টটাকে টাচ করে আমার হচ্ছে ক্যান্ডেলটা মানে হচ্ছে আমি যা চাচ্ছি সেটা হয়ে যাচ্ছে। তো এইরকম হচ্ছে অনেকগুলা ইয়াতে আমি হচ্ছে ট্রেডারকে নিতে পারিনি বা ট্রেড নিবো কিনা এটা আমি কনফিউজ ইয়ার মধ্যে পড়ে গেছি অনেকটাই। আচ্ছা, আহ, আমি ফার্স্টে বলেছি সেটা হলো যে আপনাদের আস্তে আস্তে অ্যাকুরেসি আরো বিল্ড হবে। হ্যাঁ, স্টার্টিং এ আপনাদের একটু কঠিন হবে, জার্নিটা কঠিন। আস্তে আস্তে আপনাদের অ্যাকুরেসি কিন্তু আরো বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা নিয়ে পিনিক হওয়ার দরকার নাই। যে ভুলগুলো হয়েছে আমি তো বললাম আপনাদের কোন ভুলগুলো হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি। ক্লাসে 3টা পার্সন জয়েন করে নাই। আচ্ছা, তো যাই হোক, এইখানে আপনার ড্রয়ের রিজনটা বল। হ্যাঁ, আমার এটা যদি আমি প্রিভিয়াস ডাটা টাচ গুলো ধরি তাহলে আমার এটা একটা স্ট্রং লেভেল, এটা আমি বুঝতে পারতেছি এখানে। হ্যাঁ, বাট আমি যদি প্র্যাকটিক্যালি যদি ধরি যে আমার যে মানে যেটা আপনাদেরকে শেখানো হয়েছে এটা যদি ধরি, তাহলে এইখানেও কিন্তু আমার একটা মানে স্ট্রং যদি লেভেল ধরি, ধরেন যে আমার এই সাইড থেকে কিছুই নাই, কি বললাম, এই সাইড থেকে কিছুই নাই, তাহলে এইখানে আমার একটা কি হতো, বায়ার ক্যান্ডেল হতে হতো, তাহলে এটা আমার স্ট্রং লেভেল হতো। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমার এমটিজি তে উইন হয়েছে। ঠিক আছে, সঞ্জু ভাই আমি বারবার বলতেছি যে এইভাবে স্ক্রিনশট দিবেন না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে ভাই, ঠিক আছে ভাই। নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে এই জোন ড্রটা ভুল আছে। এটা কি জোন, হচ্ছে এই গ্রিনের উইক পর্যন্ত নিবো, মানে যে উইকটা বড় সবচাইতে সেই উইক পর্যন্ত নিতে হবে? হ্যাঁ, যে উইকটা বড় এখান থেকে যদি আমি ধরি, এটা ধরলাম এই যে এই লেভেল পর্যন্ত আসবে, বলেই তো দেওয়া হয়েছে যে যত উইক পর্যন্ত ধরতে হবে, যার উইক বেশি থাকবে তার উইক পর্যন্ত আমাকে ধরতে হবে। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা রিজন আছে। এই যে যেটা আপনি এখন দেখাইতেছেন, এটা আজকে কনসেপ্ট ক্লিয়ার হবেন। হুম। যদিও বা জি। ওই কনসেপ্টে এমটিজি তে উইন বা দ্বিতীয় না, ফল। এমটিসি তো আমার আমি হচ্ছে এখানে ট্রেড নিছিলাম ভাই, যে যে একটা হচ্ছে স্প্রিং ক্যান্ডেল এখান থেকে ট্রেড নেওয়া শুরু করছিলাম। না না না, আমি যেটা বলতেছি সেটা বুঝেন। যে হ্যাঁ রেড বলেন। ক্যান্ডেলটা হয়েছে এটা আমার এমটিজি তে উইন। হ্যাঁ, আর যেহেতু এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ গ্যাপ আছে আর কি, এখানে উইক টাচ করে নাই জোনের মধ্যে, যার কারণে আমার এইখানে কি আছে, বায়ার ক্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে। হুম হুম। ওকে, যেহেতু এটা সেফটি মার্জিনে পড়েছে। আর ভাই কটেক্স আমার ভালোই লাগে না, ভালো এত গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে কি আর ভালো লাগে? এইখানে আপনি আপনি লং জোন ধরেছেন, বাট এইখানে আপনার কিন্তু প্রিভিয়াসে কিন্তু একটা জোন হয়ে আছে। ঠিক আছে, যেটা আপনি দেখেছেন কিনা আমি বলতে পারতেছি না। এই যে দেখেন, হ্যাঁ, এটা এটা এটাতেও ট্রেড নিছি আমি। প্রফিট হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। বাট আমি বলবো এটা নেওয়ার দরকার নাই। রিজন মানে লং লং নিব না। গ্যাপ, রিজন গ্যাপ। ওকে। মানে একটা কথা কি বলি, চুল পরিমাণ বুঝেন, চুল বা এক হুম হুম বা এই যে এই ডোজিটা দেখতে পাইতেছেন না, এই যে এই ডোজিটা, এরকম যদি হুম। ডোজি সমান যদি গ্যাপ থাকে সেটা আলাদা বিষয়, বাট এইখানে অনেক বড় গ্যাপ। যদি আমি ধরি এইখানে এই ক্যান্ডেলটা হওয়ার পসিবিলিটি রাখে। ঠিক আছে। জি, হুম। ওকে, আচ্ছা ভাই, এখানে আরেকটা কথা, এখানে যদি একবার টাচ করে যদি আমার গ্রিন ক্যান্ডেল দেয়, দিয়ে যদি আবার যদি এসে টাচ করে, তাহলে কি আমি দ্বিতীয়বার কি ট্রেড নিতে নো, পারবো না একবারই? একবারই নেবেন। এখন ওকে। যেটা শিখাচ্ছি সেটাই শিখে যান।
আস্তে আস্তে অ্যাকুরেসি বৃদ্ধি পাবে এবং এই জিনিসের উপর আরো 3টা থেকে 4টা ক্লাস হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, যদিও বা আমার এখানে এমটিজি তে উইন। ওকে, ওকে, ওকে। এটা আপনি কোন দিক থেকে কি ধরেছেন, বুঝলাম না তো। এটা হচ্ছে দেখেন এখানে, ভাই আমি কি আর্ট করব? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি এটাকে ধরছিলাম, ধরে এটা প্রথম ট্রেড নিছি, তারপর আমি আবার এমটিজি তো এটাতে লস আর কি, এভাবে নিছিলাম। আচ্ছা, আমি আপনাকে ডেমোতে ট্রেড করতে বলেছিলাম, আপনি করেছেন আপনার রিয়েল অ্যাকাউন্টে, বেশি বালপাকনামো করেছেন। তো না জিনিসটা হলো সব যে এখানে কিন্তু অনেক বড় গ্যাপ। আমি কি মানে বলেছিলাম যে এটা আমি খেয়াল করিনি, এটা আমি প্রথমে ট্রেড নিছিলাম, প্রথমে যাই মার্কেটে যাই ট্রেড নিছিলাম, তারপরে এরকম হয়ে গেছে। উম, আচ্ছা, এটা আমার লস হওয়ার রিজন আছে, এই যে দেখেন গ্যাপ, ঠিক আছে? হুম। ওকে, এটা উইন। এটা জোন ধরেছেন কোথায় থেকে? জোন এটা আমি, এখানে একটা হবে, আর এটা এখানে একটা হবে। হ্যাঁ এটাই ধরছিলাম, নিচেরটাই ধরছিলাম। ওকে, আচ্ছা, যাই হোক, আশা করি সবার অ্যাকুরেসি বুঝতে পারতেছি, দেখতে পাচ্ছি। সমস্যা নাই। তবে সবারই একই রকম ট্রেডই পড়ছে ভাই। হুম, আমার মতো সবাই একই রকম ট্রেডই মানে পড়ছে, মানে হুম, আমার সাথে অনেক মিলে যায়। হুম। আমার মতো সবারই একই, মানে এই তোর ফলন তো এমন না যে সবাই আজকে আচ্ছা, একদিনের মধ্যে সবাই এখানে একসাথে কিনেছে। এখানে আহ এখানে যে লসটা হয়েছে সঞ্জু ভাই, হুম, এই হুম। লসটা যেটা হয়েছে, এই লসটাও আপনাদের বৃদ্ধি পাবে, ঠিক হবে। এটা নিয়ে পিনিক হওয়ার দরকার নাই, হ্যাঁ, এটাও ঠিক হয়ে যাবে। বা এখানে মোমেন্টামের একটা ব্যাপার আছে একটা, দ্বিতীয় হইতেছে স্ট্রং এর একটা ব্যাপার আছে আর একটু। এটাও আপনাদের আস্তে আস্তে সবার বৃদ্ধি হয়ে যাবে, এটা নিয়ে কোনো পিনিক হওয়ার রিজন নাই, ঠিক আছে? ওকে, এটা বাদ। আচ্ছা, এইখানে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলোতে ট্রেড অ্যাভয়েড করেন, ঠিক আছে? গ্যাপ আপ গ্যাপ ডাউনের স্ট্র্যাটেজি আরো আছে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন এই জিনিসগুলো অ্যাভয়েড করেন একটু, ঠিক আছে? জি যেমন ভাই। এখানে গ্যাপ আপ দিছে, গ্যাপ ডাউন দেয়া, লেভেল ব্রেক করতেছে, এই করতেছে। আর কটেক্স ভাই ভালোই লাগতেছে না ভাই, এত ম্যানিপুলেট করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়া সিওর শট নষ্ট করে ফেলাইতেছে কটেক্স। এটাতে এমটিজি, কোনটা? এটা। হ্যাঁ, এমটিজি হবে তো। কত বড় গ্যাপ, কত বড় গ্যাপ! আমি বলেছিলাম যে আপনারা গ্যাপটা পূরণ হওয়া পর্যন্ত ওয়েট করবেন, এরপরে ট্রেড নেবেন। আপনি যদি গ্যাপ ফিল আপ না করার পরে যদি আপনি ট্রেড নেন, এটা তো লস হবেই, স্বাভাবিক। ওকে, এটাও ঠিক আছে। এটা আচ্ছা, এখানে কিন্তু গ্যাপ আছে, যে গ্যাপের জন্য আপনি ট্রেড নিয়েছেন, বাট স্ট্রং উপরে বাট সেলার বাট আমি এখানে হচ্ছে ওই যে উইকটা টাচ করছিল, ওই জন্য আমি ট্রেড নিচ্ছি আর কি। হুম, গ্যাপ আছে তো অনেক সময় এই গ্যাপ টুকুনের জন্য সেলার এন্ট্রি নিতে বা বায়ার নিতে পারে এন্ট্রি। আচ্ছা, ওইটাও অনেক ফিল আপ। ওকে, এটা কার আসতেছে এগুলো? আচ্ছা, রাজু ভাই মাইক অন করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনার এটা লেভেল ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা, নেক্সটে যাই, ঠিক আছে। উম, আপনার এই ট্রেডটা নেওয়া, আমি বলেছিলাম ট্রেড নিয়ে দিতে, আপনি মার্কেট ড্র করে দিয়েছেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই। যে জিনিসটা আছে, রাজু ভাই যে জিনিসটা করেছে, যেমন দেখেন, এই যে দুইটা তিনটা দুইটা ক্যান্ডেল যদি লেভেল এরকম সিচুয়েশন গুলো হয়, এই সিচুয়েশন গুলোতে আপনারা ট্রেড গুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে? দরকার নাই। ওকে কারণ ভাই। এখানে ওকে। আই থিঙ্ক আমার জানা মতে মার্কেটে ডাউনফল ছিল অথবা মেজর ট্রেন্ড ছিল। তো মেজর ট্রেন্ড থাকার কারণে কি হতে পারে, মার্কেট ডাউনফল করতে পারে। আর বাই ডিফল্ট যে এইখানে যেহেতু একটা বিগ সেলার্স একটা এন্ট্রি নিয়েছে, তো আমরা যেটা জানি যে একটা বিগ সেলার্স ক্যান্ডেল হলে মার্কেট কি করে, পর অপোজিট পার্টি আছে, মানে বায়ার আছে, বায়ার আসবে। তো এইখানে যেমন হয়েছে, যেটা বিগ ক্যান্ডেল একটা হয়েছে, বাট এখন কটেক্স এই জিনিসগুলা গিলতেছে না। আর কটেক্স এর সাথে দেখা দেখি রিয়েল মার্কেটও তার মানে কি বলবো, সব অ্যালগোরিদম চেঞ্জ করতেছে। ভাই কি জানি কয় বিনিময় তো সেম ভাই। সব ব্রোকারই এখন অ্যালগোরিদম চেঞ্জ করতেছে। আচ্ছা, ওই ঠিক হিসেবে আছে। পকেট অপশনটা একটু নিচ্ছি আর কি। আচ্ছা, আপনার এই জিনিসটা, এই জিনিসগুলো ক্লিয়ার হবেন।
প্রবলেম নাই, প্রবলেম নাই। জিনিসটা আচ্ছা, যাই হোক, মার্কেট যে কোনো কারণে এটা লস হয়েছে। আরো সামনে বুঝবেন। এখানে উইক আছে, এইখানে কি আছে, উইক আছে, গ্যাপ আছে, বুঝতে পারতেছেন? জি ভাই জি। ওকে। আচ্ছা ঠিক আছে, প্রফিট তো প্রফিট, ওকে। এখানে গ্যাপ আছে, তারপর আপনি ট্রেড নিয়েছেন। যাই হোক, এগুলো ভুল হবে, এগুলো আরো শিখবেন, বুঝবেন, প্রবলেম নাই। ঠিক হয়ে যাবে। আচ্ছা, মেন বিষয় হলো যে আমি সবারটা দেখি, যে কার কোথায় ভুল আছে, দেখতে থাকি, তাহলে আমি ধরে নিব। ভাই আচ্ছা, বিনিময়তে ভাই যে লাইন আর্ট করা যায় না কেন, নেওয়া যায় না কি? অপশন খুঁজে বের করতে হবে আপনাকে। ওটা ফোনেরটা, বিনোমো বাদ দেন। ওকে, উম, ডেস্কটপ মোড করলে আবার আর্ট করা যায়, কিন্তু ওটা আবার ল্যাগ দেয় অনেক। আপনি জোন কিন্তু ধরছেন কাজ করে কোথায়? না। আপনি জোন ধরেছেন এইখানে, কেন জোন ধরেছেন? আপনার রিসেন্ট ডাটা কোন জায়গায় আছে? ভাই রিসেন্ট এটা ডাটায় আমার কোথায় আছে? এটা আপনি হয়েছে কি যে স্ক্রিনশট নিয়ে আসুন, যে এটা সরে গেছে, পড়ে গেছে আর নেওয়ার সময়। স্ক্রিনশট নেওয়ার সময় সরে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, একটা জিনিস বুঝলাম, কম বেশি সবারই হইতেছে। ঠিক আছে, বা ওকে। এই জিনিসে, এইগুলো পজিশনে, সিচুয়েশনে ট্রেড অ্যাভয়েড করবেন, বলে দিলাম। ছোট ছোট জায়গাগুলোতে, যেখানে দুইটা তিনটা ক্যান্ডেল মিলাই, চারটা পাঁচটা ছয়টা ক্যান্ডেল মিলাই হবে, এগুলোতে ট্রেড গুলো একটু অ্যাভয়েড করিয়েন। ঠিক আছে, এগুলো আরো বুঝতে পারবেন মোমেন্টামের ব্যাপারে। ওকে, আপনারটা শেষ দেখা। আচ্ছা, সাউন্ড ভাই, এমডি সাউন্ড, বিশাল বড় গ্যাপ। আচ্ছা, সাউন্ড ভাইয়েরই তো তখন মনে হয় দেখলাম। আমার আচ্ছা, আর একটা যাই হোক, আমি একটু যারটা দেখতে পাই নাই, কার কোথায় ভুল হইতেছে আমার বুঝা ছাড়া আমি বুঝে নিয়েছি। এটা নিয়ে কোনো ইয়া নাই। আমি দেখে নিই একটু, এটা কার? আফসার ভাইয়ের। আচ্ছা, এনারটা একটু দেখি। আবার ওকে, এমটিভি ভাই। মার্কেট রিভার্সেল, ওকে। রিজন ঠিক আছে। এই যে এই সিচুয়েশন গুলোতে আপনারা ট্রেড অ্যাভয়েড করেন ভাই, ঠিক আছে, দরকার নাই। এরকম জিনিসগুলো, এখানে একটা মার্কেট চ্যানেল তৈরি করার চেষ্টা করতেছে, এই জিনিসগুলোতে ট্রেড অ্যাভয়েড করেন, ঠিক আছে, করবেন। ওকে। আচ্ছা, আপনার আর দেখার দরকার নাই, বুঝে নিয়েছি। গাজী ভাইয়েরটা একটু দেখি। গাজী ভাই, এখনো জিনিসগুলা ক্লিয়ার হয় নাই। গাজী ভাইয়ের ড্র, একেতে ড্র ভুল, সবই ভুল। গাজী ভাই, জি ভাই। গতকালকেও বলেছি যে কাজ সাবমিট করার আগে ভিডিও দেখবেন, আপনি কি ভিডিও দেখেছেন? জি ভাই। তাহলে ড্র ভুল হলো কেন? অ্যান্সার দেন, ড্র ভুল হলো কেন ভিডিও দেখলে? গতকালকে আপনাদের যাওয়ার সময় আমি দিয়ে গেছি। আমি 50 মিনিট পর এসে দেখি মাত্র লাইভে 2-3 জন, মানে কি আমি না থাকলে কি আপনারা অ্যাক্টিভ থাকবেন না, না কি? জি ভাই, আমি ওর সাথে কথা কই, তারপরে সমস্যার সমাধান করে আবার আমি বাইরে গেছি। আপনি সমস্যা সমাধান করে বের হবেন কেন? আপনি কি এতই ভালো বুঝেন? আপনি না অন্যের ভাই। 10 জনের সমাধান দেখবেন না? জি ভাই। আপনি আপনার সমাধান নিয়ে বের হয়ে যেতেছেন, আরেকজনের সমাধান নিয়ে বের হয়ে যেতেছে। তো 10 জনের সমস্যার সমাধান যখন হবে, তখন কি আপনার অ্যাকুরেসি বৃদ্ধি পাবে না কমবে একসাথে থেকে? বৃদ্ধি পাবে। তাহলে বের বৃদ্ধি হয়েছেন পাবে। কেন? বের হয়েছেন কেন আপনারা? এটা আমি সরি ভাই। গাজী ভাইকে জিজ্ঞাসা করতেছি না, যারা যারা বের হয়েছেন অ্যান্সার দেন, বের হয়েছেন কেন আপনারা? অ্যান্সার দেন, তারপর আমি ক্লাস কন্টিনিউ করবো, আদারওয়াইজ ক্লাস স্টপ করবো এখানে। অ্যান্সার দেন। কোন কখন বুঝি নাই। কখন কখন আরে বের হয়ে গেছিলাম কখন? ইমান, ইনান, আচ্ছা, ইনান আর সামি, তোদের হোমওয়ার্ক পাইনি কেন? আগে অ্যান্সার দে। ইনান কেমন অ্যান্ড কই? সামি, আমার প্রশ্নের অ্যান্সার দে তোদের।
হোমওয়ার্ক পাই নাই কিসের জন্য? ইনান, তোর কথা শোনা যাচ্ছে না। শাকিল ভাই, হুম। ভাই টাইম দিতে পারিনি, মানে মার্কেট যে ভাই দেখবো পারিনি ভাই। সময় হবে কখন তাহলে? ভাই এই দুপুর দুপুর বিকালের দিকে ভাই, কারণ আমি কালকে আপনি বলার পরে ভাই ক্লাস দেখছি, এর আগে তো সকালবেলা দেখতাম কিছু, তখনও মানে ঝামেলা, জানেনই তো মানে সমস্যাটা। আচ্ছা, আমি সহজভাবে ভদ্র ভাষায় একটা কথা বলে দিই ভাই, আবারও বলতেছি যে ভাই আমি এই 3টা মাস কারো এক্সকিউজ শুনবো না ভাই। আমি কিন্তু সত্যি বলতেছি ভাই, তোরা যদি আমার সাথে নাও চলিস বা তোদের মর্জি, আমার কিছু বলার নাই, বাট আমি 3টা মাস কারো কোনো এক্সকিউজ শুনবো না। আমি সাফ সাফ আজকে জানাই দিতেছি, এখানে একটা সবাইকে আমি জানাই দিতেছি। তুই ব্যস্ত কি, তুই কি, এইটা আমি এক্সকিউজ শুনবো না ভাই। আমি কারো এক্সকিউজ শুনবো না। আমি যদি বিশেষ করে অ্যাডমিন প্যানেলে যদি এরকম চুদুর বুদুর দেখি, অ্যাডমিন প্যানেল থেকে আমি লাথি বের করে দেবো ভাই। দরকার নাই এসবের আমার। এতে তোরা অ্যাডমিন প্যানেলে 3জন আসিস, এতে যদি মন খারাপ করিস, আমার বাল ছিঁড়া গেল, আমার কোনো যায় আসে না। আমি ভাই লাস্ট বল আর ফার্স্ট বল, এটা আমি ওয়ার্নিং দিয়ে দিলাম। আমার সাথে চুদুর বুদুর হলে ভাই তোরা পরবর্তীতে এসে কেউ কেউ চোদাইতে পারবি না আমার সাথে। আমি ভাই সাপ সাপ আমি জানাই দিতেছি ভাই। এখন তোদের যদি ইগোতে বাঁধে, প্রেস্টিজে বাঁধে, আমার কিছু ভালো যায় আসে না। আমার মেন রিজন আমি যেটা জানা বলে দেওয়ার বলে দিলাম ভাই। ঠিক আছে? আমি ভাই বারবার বলতেছি যে আমি 3টা 4টা মাস আমি কিন্তু হেরফের করতে তোদের সাথে নিয়ে আমি বসি নাই। আমি যে কাজে যে জিনিস একবার সিরিয়াস হয়ে যায় ভালো মতন শুনে নে, সেই কাজে আমি একেবারে সিরিয়াস। অতএব তোরা কিভাবে সময় বের করবি, তোরা কিভাবে কি করবি, এটা ভাই তোদের একান্ত ব্যক্তিগত বিষয় ভাই। আমি আমার কাজ আমি বুঝে নিব। এখন যদি তোদের খারাপ লাগে, কষ্ট লাগে, আমার ভাই কোনো কিছু করার নাই ভাই। আমি সত্যি বলতেছি, আমি যদি এরকম দেখি নেক্সট টাইম যে অ্যাডমিন প্যানেলের হোমওয়ার্ক নাই, আমি অ্যাডমিন প্যানেল থেকে বের করে দেবো। আমি অনেক ভদ্রভাবে বলে দিলাম আজকে, রিয়াকশন করলাম না। এমনিতে মেজাজ অন্যরকম হয়ে আছে, আইএসপি কে উল্টা করে একেবারে চুরে রেখে দিলাম। ঠিক আছে? বাপ বলতে বলতে আইএসপি পারে কে না যে ভাই? ইন্টারনেট সার্কেলকে সার্কেল নেটওয়ার্ককে আচেদা করে ঝাড়লাম। আর বাপ বাপ বলতেছে যে ভাই আমি আজকে এখনই আসতেছি। ডাইরেক্ট চোদন বেশি, ডাইরেক্ট কথা, চোদুর নেট ঠিক কর, আর না হলে বাইন চোদ্দরা মামলা খাবি রোববারের দিন। আমি তোদেরকে কালকে পর্যন্ত সময় দিলাম। তো অনেক চিল্লা চিল্লি করেছি, এই জন্য আর করতেছি না। গালি গালাজ করেছি, আম্মা রেগা আছে। তো এই জন্য তোরা বেঁচে গেলি আজকে ভাই। আমি আবারও রিপিট করতেছি, অ্যাডমিন প্যানেল থেকে যদি এরকম চুদুর বুদুর আমি পাই, আমি তো বিশেষ করে অ্যাডমিন প্যানেলের কোনো এক্সকিউজই শুনবো না। আমি চুল পরিমাণে এক্সকিউজ শুনবো না। মইরা যাবি, মেনে নিব। কোনো আত্মীয় স্বজন মারা গেছে, হ্যাঁ ওইটা মেনে নিব, বাট জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, ডায়রিয়া, এইসব কোনো চুদুর বুদুর চোদাইন না মার্কা কথা আমি শুনবো না ভাই অ্যাডমিন প্যানেলের। আর যদি এরকম চোদাইতে আসিস, মানে চোদাইস, আমি সরাসরি বলতেছি বের করে দেবো। আমি ওপেনলি সবারই সামনে বলতেছি ভাই। এখন তোদের যদি এখানে মান সম্মান ক্ষীণ হয়, আমার করার কিছু নেই। আমার এত কিছু বলতাম না যদি অ্যাডমিন প্যানেলের জিনিসগুলা 100 থাকতো। একটা জিনিস মাথায় রাখ, তোদেরকে নিয়ে যে গর্বটা করেছি, তোরা আজকে আমার অ্যাডমিন প্যানেল সবার সামনে আমার মান সম্মান নষ্ট করেছিস। কারণ অ্যাডমিন প্যানেলে তোদের কাজ পায় নাই দুটার। ভাই আমি তো মানে শুরুই করছি না, আজকে থেকে ভাই। আমি কি কোনো এক্সকিউজ শুনবো না ভাই। আমি একটা কথা বললাম যে আমি কোনো এক্সকিউজ শুনবো না। আমি এই 3টা মাস কারো এক্সকিউজ শুনতে আমি রাজি না ভাই। কারো না, তোর না, সামির না, শুভরও না। তোরা আমার এখানে মান সম্মান 10 জনের সাথে আমি যে গলা উঁচু করে কথা বলেছি, ঠিক আছে, সেই গলা উঁচুটা তোরা সেই সম্মানটা আমার রাখিস নাই। আমি ওপেনলি বলতেছি, কারণ আমি সব কথা ওপেনলি বলতে ভালোবাসি। অতএব বি কেয়ারফুল ভাই। আমার সাথে চলতে হলে এই 3টা মাস 4টা মাস আমার মন মতন চলতে হবে।
আচ্ছা, গাজী ভাইয়ের যেভাবে জোন ড্র করে রেখেছে, গাজী ভাইয়ের জিনিসগুলা আমার মাথার উপর দিয়ে যেতেছে। ভাই প্রিভিয়াস ডাটায় জোন গুলা ড্র করছিলাম। আপনি প্রিভিয়াস ডাটা ধরবেন কেন? আপনাকে জিটু টুকুন শিখানো হয়েছে, আমি বারবার বলেছি আপনাদেরকে জিটু টুকুন শিখানো হয়েছে, উটুটুকুনি শিখেন, অ্যাডভান্স আচ্ছা শিখতে ভাই। যাবেন না। জি ভাই। আপনার জোন ড্র ভুল, সবকিছুই তো ভুল। আমি প্রিভিয়াস নিয়ে কি কোনো কিছু শিখালছিলাম? না ভাই বলতেছিলাম যে ওই যে ট্রাইজেকশন ইয়াদের বললেন ওইটা দেখা পরে ড্র করছিলাম। আচ্ছা, শুভ, তুই কালকে কখন ফ্রি থাকবি? আচ্ছা, রাত্রে? আমি কালকে কালকে রাতে হুম। কালকে রাতে ফ্রি থাকবো, সমস্যা নেই, 7টা করে। আচ্ছা, কালকে গ্রুপ কল দিবি, কয়টার সময় দিবি সেটা জানাই দিবি। গ্রুপ কল দিয়া গাজী ভাইয়ের ভুলগুলা ধরাই দিবি। ওকে কোনো কথা বলবি না, লাইভ কলে নিয়ে বলবি যে ড্র কর, ডাইরেক্ট বলবি ড্র কর, তোর কোনগুলো ভুল হইতেছে, ভাই তোকে কোনটা শিখালছে, আর তুই কোন জায়গায় ড্র করে তুই ভুল করতেছিস, আর সব কাজ ভুল আছে। গাজী ভাই, আপনি এটা তো নিচের গুলো আবার কেমনে কি এতগুলো ড্র করছেন কেন ভাই? প্রিভিয়াস তো দরকার ছিল না, তাই না? রানিং একটা দুইটা করলেই তো হয়। আমি ওর কাজ দেখবো না, কারণ ওর কাজ দেখলে আমার মাথা হাইপ হয়ে যাবে। তুই আর জোনগুলা আর যে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক গুলা কালকে আবার নিবি, নিয়ে আর আগে জিনিসগুলা সলভ করবি তুই। সলভ করার পরে দ্বিতীয়তে ওকে বলবি যে এবার তুই লাইভে যা, লাইভে যা, আমাকে ড্র করে ফিডব্যাক দিবি। আচ্ছা, করিম ভাই আমার এদের দেখার দরকার নাই। আর শুভ, তোকে আরেকটা হুম। দায়িত্ব দিলাম, সেটা হচ্ছে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে, ঠিক আছে, এই হুম। হোমওয়ার্ক গুলো তুই সবার গুলা দেখবি যে কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে। হ্যাঁ, যেগুলো ভুল থাকবে ভাই আহ, আচ্ছা, আমি যতটুকু আমার সাধ্য মতো করে আমি চেষ্টা করবো, ঠিক আছে? আমি কিন্তু এই আমি জিনিসগুলো আমার কথা আপনাদের শেষ করতে কোনটা দে, আমার কথা শেষ করতে দে। যার ভুল থাকবে ক্লাসের টপিকের ওপর, যে জায়গাটায় ভুল থাকবে সেই জিনিসটা তুই কার ভুল হয়েছে সেটা নোট করবি, কারণ এতগুলা হোমওয়ার্ক দেখার অ্যাবিলিটি কারো হবে না, ঠিক আছে? বুঝতে পারতেছিস? অতএব তুই একটু জিনিসগুলা, আমি ব্যস্ত থাকি আর হয়তো তুইও ফ্রি থাকিস, একটু তুই নিজে দেখবি এখানে। জহুরুল ভাই আর করিম ভাইও ভালো বুঝতে পারে, তো তোরা তিনজনই ভুলগুলা দেখবি, আর নিজেদের ভুলগুলা অবশ্যই নিজেরা দেখবেন, সবারই গুলা দেখা কার কার ভুল হইতেছে সেটা আমাকে লাইভ ক্লাসে বলবেন যে ভাই এই অমুক পার্সনের অমুক জায়গায় ওই জায়গা ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে আমি এটা সলভ করব, সলভ করতে ইজি হবে। হ্যাঁ, দেখবো না যে তা না, হয়তো বা একটা দুইটা তিনটা দেখবো, তার জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করব তখন। আর গাজী ভাইয়ের জিনিসটা তুই শুভ কালকে 100% সলভ করবি। আর গাজী ভাই যদি এরকম হয় তাহলে একেবারে যদি বুঝতে না পারে, তাহলে গাজী ভাইয়ের টাকা রিটার্ন করে দিতে হবে। আগে গাজী ভাইকে আমার ইউটিউব চ্যানেলে যে বেসিক গুলো আছে সেই বেসিকটা দেখে আসতে হবে আগে। এরপরে ওনার যদি এর পরবর্তীতে আমি পেড কোর্স চালু করি, তখন উনি চাইলে ক্লাসে জয়েন হবে কোর্সে। ঠিক আছে, জি ভাই। কালকে তুই এই জিনিসটা করবি। আর আজকে যে টপিক শেখানো হবে সেই টপিকটাও আগে তো প্রিভিয়াসের প্রথম ক্লাসের টপিক সমাধান করবি, এরপরে দ্বিতীয় ক্লাসের টপিকটা ওকে ধরাই দিবি ওনাকে, যে এবার দ্বিতীয় ক্লাসের টপিক নিয়ে তুই কর। ঠিক আছে, কইরা আমাকে কালকে একটা ফিডব্যাক দিবি। একদম যে ভাই ফ্রি থাকি বিষয়টা কিন্তু এরকম না। গত 3 দিন আমার চোখে এক ফোঁটা ঘুম নাই। 3 দিন প্রবলেম সলভ করা হলো, রাত্রে 3 দিনের মধ্যে ওনার প্রবলেম সলভ হয় নাই, তার মানে এটুকুন বুঝতে পারতেছি ওনার বেসিক সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। আর বেসিক সম্পর্কে না, যদি ঠিক একটা আছে, গাজী ভাইটা আমি সলভ করতে চেষ্টা করবো, সমস্যা নেই। জাহির ভাইও আছে, করিম ভাই আছে, ওনারা একসাথে মিলে দেখা যায়, সমস্যা নেই। বাট আমার কথা বলতেছি ভাই, এই যে 3টা দিন আমি জাস্ট খালি ভোর 4টার সময় ঘুমাই, 9টার সময় ঘুমাইতে পারি, এই কয়টা খালি ঘুমাই হয়। আর দুপুরেও আমি এক পরে ঘুমাইতে পারি না। আমি চিন্তা করছি কালকে আমি যে ঘুমাই আসবো, কালকে দুপুর 1টার সময় উঠবো, নামাজটা করবো, সন্ধ্যা 6টা পর্যন্ত আবার যা ঘুমাবো। এটা আছে আমার টার্গেট। আচ্ছা, রাহুল যদি কি আমার 5 লাখ বিশ্বাসের টাকাও দেয়। জিনিসটা একটু দেখি। আচ্ছা রাখ, রাহুল বিশ্বাসের একটু জিনিসগুলো দেখি। এই 3 ক্যান্ডেল স্টিক রাহুল বিশ্বাস আছে?
উনি নাই, এই জিনিসটা উনি কি কোন সেন্সে কিভাবে কি করেছে আমি বুঝলাম না তো। কোন জায়গায় কি প্রিভিয়াস ধরছে করেছিলেন? মনে হয়, প্রিভিয়াস ধরছে মনে হয়। আমি রাহুল ভাইয়ের তো অনেকগুলো ট্রেড দিয়েছি, কিন্তু ওর কোনো রিজনই খুঁজে পাই না যে কোন ইয়াটা ট্রেডটা নিল। কি ধরছে এই? আমার তো সব মাথার উপর আমি দিয়ে যেতেছে, শিওর প্রিভিয়াস ক্যান্ডেলে ধরছে। আমার তো সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে। এত হরিজেন্টাল লাইন, এত জোন, এই সেই আবি যাবি ভক্কর চক্কর কি লেগা? ধরো তো ভুল আছে ভাই। উনি নাই, ওনারটা দেখবো না। যাই হোক, সবার জিনিসটা বুঝতে পারতেছি। আমি ক্লাসের লিঙ্ক দিতেছি, আপনারা জয়েন হন। আহ আজকের ক্লাসের টপিক শুরু করব। আচ্ছা, ইমতিয়াজ ভাই জমা দিয়েছে না? ইমতিয়াজ ভাইয়ের একটু দেখি। তোর দেখার দরকার নাই, তুই যেভাবে কল দিয়ে সবকিছু জেনেছিস, আশা করি তোর সব ঠিক আছে। আচ্ছা, এখানেও বিষয় আছে। ওকে। রানিং ভাই পিছনে। এটা এটা আমার না তো, এটা কার? না না, তোর না, তোর না, তোর না। আজকে কটেক্সে ভাই একটা বিশ্বাস কর, এইরকম একটা ক্যান্ডেলে এই যে এখানে এসে ট্রেড করেছে কটেক্সে, মানে কি বলবো। আমার এই আজকে আজকে আমরা এই কথাটা বলবো, ঠিক আছে? আমার সকালে দুপুরবেলা ট্রেনিং গেছি, লস হয়েছে আমার, এই জন্য আমার টানা টানা দুটো লস গেছে আমার এই জন্য খালি। আরে আমার দেন শিওর কল আমার আছে, ভালো গ্যাপ পরিমাণ আপ লস গ্যাপ হয়েছে। ডাউন দিয়ে লস করা হচ্ছে। ইমতিয়াজ ভাই, আপনার হোমওয়ার্ক কই? জমা করে নেবে, জমা করে নেবে। শাকিল আপনি ভাই আমি আপনি যে আমি কয়টা ক্লাস করে, যে হোমওয়ার্ক যে কয়টা করেছেন সে কয়টা সাবমিট করেন আমার ক্লাসে লিংক দিতে দিতে। ওকে।